আজকের নিবেদন অর্পিতা নন্দীর কলমে আসলে কে সামাজিক। আশেপাশের 10-15 জন গরিব বাচ্চাদের পেট ভরে খাওয়াতে পেরে আজ সমীর অত্যন্ত খুশি। তার মায়ের আজ শেষকৃত্য সম্পন্ন হলো। বেঁচে থাকতে দাদা দিদি একবারের জন্য খোঁজ নিতে এলো না মায়ের, পাছে মায়ের চিকিৎসার খরচা তাদের বহন করতে হয়। অনেক কষ্ট করে বাবা মা তাদের 3 ভাই বোনকে বড় করেছেন। দাদা ব্রাইট স্টুডেন্ট ছিল বলে বাবা শত কষ্ট সহ্য করেও দাদাকে ডাক্তারি পড়িয়েছিলেন। আজ সে অনেক বড় কার্ডিওলজিস্ট। দিদিকেও অনেক বড় ঘরে বিয়ে দিয়েছিলেন। জামাইবাবুর অনেক বড় ব্যবসা, পৈতৃক সম্পত্তি প্রচুর। দিদি নিজেও একজন স্কুল টিচার। এত বড় ঘরে বিয়ে দিতে গিয়ে বাবাকে প্রচুর খরচা করতে হয়েছিল। বাবা মারা যাওয়ার আগে সেই রকম কিছুই রেখে যেতে পারেননি। সমীর তখন সবে কলেজ। নিজের পড়ার খরচা ও মা ছেলের খাবারের যোগান দিতে গিয়ে হিমশিম খেত সে। অবশেষে অনেক কষ্টের পর মা ছেলের জীবনে সুখের দিন আসে। সমীর সরকারি স্কুলের সহকারী শিক্ষক পদে নিযুক্ত হয়। সেদিন সমীরের মা যে কী খুশি হয়েছিল, কিন্তু সেই খুশি বেশি দিন সইল না। মরণ ব্যাধিতে ধরল মাকে। ডাক্তার বলেছিলেন আশা কম, তবুও একবার শেষ চেষ্টা করে দেখবেন। কিন্তু চিকিৎসার খরচ অনেক। বাবাকে হারানোর পর দাদা দিদিনের তরফ থেকে কোনো সহযোগিতা আসেনি। সেও একবারও তাদের কাছ থেকে সাহায্য চাইতে যায়নি। কিন্তু একবার যে মা, তার বেঁচে থাকার একমাত্র সম্বল, ছুটে পড়ে গিয়েছিল দাদা দিদির কাছে। সকলে মুখ ফিরিয়ে নিল, নানান রকমের অজুহাত দেখালো, এই সমস্যা ওই সমস্যা। সমীর বুঝে গেল মা তার একারই অমূল্য সম্পদ, তাই তাকেই শেষ অবধি চেষ্টা চালিয়ে যেতে হবে। অবশেষে ডাক্তার টাইম পিরিয়ড দিয়ে দিলেও সমীরের মন মানেনি। সে তার সবটুকু দিয়ে শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে গিয়েছিল। কিন্তু হায়, নিয়তির কাছে আমরা সকলে অপারগ নির্বোধ শিশু। শুধু হাত পা ছড়িয়ে কাঁদা ছাড়া কোনো পথই থাকে না খোলা। সমীরকে চিরচরের মতো একা করে দিয়ে তার মা গেল না ফেরার দেশে চলে। মায়ের শেষকৃত্যে সমীর কিছুই খরচা করেনি এক প্রকার, শুধু নিয়মকানুন সেরেছে। আর ওই অসহায় গরিব অভুক্ত 10-15 জন বাচ্চাদের মুখে অন্ন তুলে দিয়েছে। সমীর ঠিক করেছে সে মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় এর বেশি খরচা করবে না। আজ থেকে তার সমস্ত রোজগার সমাজের সেই সকল বাবা মায়ের উদ্দেশ্যে খরচ করবে। সমাজে যাদের সুশিক্ষিত সুপ্রতিষ্ঠিত ছেলেমেয়েরা থেকেও তাদের মুখে দুবেলা অন্ন তুলে দেয় না। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া জাঁকজমক করে না করার জন্য অনেকেই হয়তো তাকে অসামাজিক বলবে, কিন্তু আসলে সেই প্রকৃত সমাজবন্ধু, একজন মানবিক মানুষ, মনুষ্যত্বে পরিপূর্ণ এক সামাজিক মানুষ। তার এই উদ্যোগের জন্য তার মায়ের আত্মা অনেক শান্তিতে মুক্তি পাবে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থাকবেন সব সময়। ধন্যবাদ পুরো গল্পটি শোনার জন্য।